মার পেটে হয়েছি, কিন্তু তোমরা দুইটা বউ কি করছো? 3 বাইরে এক জায়গায় রাখছো না, 3 ভাগ করে লেগেছে। কোরবানি দেয় না, মনে হচ্ছে শিল্পপতি কোটি। কোন তো জানো বাবা, ইচ্ছা করে চুরি করে না, ইচ্ছা করে চুরি করে না। একটা কয় গন্ধ দেই। আঙ্কেল নিচে 4টা গরু আইছে, গাড়ি ভাড়া লেগে দাঁড়া রইছে বেটারা। কার গরু? আপনি আব্দুল্লাহ 10-15 বছর ধরে তো আমরা এই কোরবানি দিতাছি। কোরবানির ভিতরে একটা টাকাও তুমি দিতা না, পারলেও দিতা না। কি হইছে? কও কও না কে? শোনো, এই 10-15 বছর ধরে তো আমরা এই কোরবানি দিতাছি। কোরবানির ভিতরে একটা টাকাও তুমি দিতা না, পারলেও দিতা না। তাই আমরা চিন্তা ভাবনা করছি এই বছর শ্বশুর বাড়ি কোরবানি দিব। গরু অলরেডি কিনা ফেলাইছি। ওই কোরবানি দিয়ে ঈদের দিন মাল্লিকা কিছু গোস্ত পাঠাই দিব। কিছু কি কইয়া দাও, 2-3 কেজি পাঠাই দিমু। হ্যাঁ, তাও যদি থাকে। কারণ এমনি তো আমার আত্মীয় স্বজন অনেক, তারপর দেওয়ার পর যদি কিছু থাকে ওইটাই দিমু। তাইলে আমরা শ্বশুর বাড়ি যাইতেছি। চলো। চল, এনে বইয়ে থেকে তো লাভ নেই। না, সময় নষ্ট করে লাভ নেই। এ হচ্ছে পাথরের লগে কোনোদিন কথা কইলে কথার উত্তর দেয়? কথা কি কান্দে যায় না নাকি? যাইব কি টাকা পয়সা? আমার যে অবস্থা, ভুল করে আমার শ্বশুর বাড়ি যাও না। ওই গোস্ত মোস্ত খাইতে গেলে আমার মান সম্মান থাকবো না। তোমার যে চেহারা আর তোমার যে বেশভূষা, মানুষের কাছে যা যদি পরিচয় দাও তুমি আমার ভাই, আমার ইজ্জত যা আছে ওটুকু যাইব গা। এমনি যে তুমি অকর্মার ডেকি, আবার পায়ের উপরে পা তুললে বইছো, লজ্জা লাগে না? ছোট ভাইকে সামনে পায়ের উপরে পা তুললে বসো, 2 টাকা ইনকাম করার মুরুদ নাই। কেমন মোবাইল টিপাও তুমি? হ্যাঁ, এতক্ষণ ধরে কথা কইতেছি, কারে কি কথা যায় না? আমি আমার শ্বশুর বাড়ি যাইতাছি, ওইখানে কোরবানি দিব। তো উনি কি করবে শুই না? হ্যাঁ ভাইজান, আমি বুঝলাম না, আপনি কি পাগল নাকি? আর তোমার ভাই হিটলার হয়ে গেছে। এই চলো। কথা কইলেও গায়ে লাগে না। প্যান নাই, হ্যাঁ সারাদিন এই লুঙ্গি পরে থাকে, কোন সময় লুঙ্গি বাতাসে উপরে উঠে যায় গা। চলো চলো, চলো, রেডি হয়ে না বাপ ধরে থেকে লাভ নেই, চলো। এই চলো। সরেন, গায়েরটা কয় গন্ধ দেই। আঙ্কেল নিচে 4টা গরু আইছে, গাড়ি ভাড়া লেগে দাঁড়া রইছে বেটারা। কার গরু? আপনি আব্দুল্লাহ কত কইতাছি? হে আনবো গরু, আর মানুষ পাইলি না, ফুডার করে ফুডা হাতে নাই 2 টাকা 4টা গরু ফুডাইছে। টাকা পাকার লঙ্গি পরে প্যান কিনতে পারে না, আবার গরু করে। যা সারি অন্য ফেলারের গরু মনে হয় দেখে। একটু বন্ধ রাখেন, আপনার মুখে থেকে গন্ধ আসতেছে। কি রে, তুই কারা কি কস? এটা আমার বউ, তোর ম্যাডাম ফাজিল। না, অন্য গরু, হ্যাঁ গরু, হ্যাঁ গরু আনবো কোথায়? কি ইনকাম করে নাকি? টাকা আছে নাকি? আরে এত ছিলেন না, শোন, এর গরু কেনার যোগ্যতা নাই, আপনি অন্য ফেলার। এটা কি টাকা? আমার কি ভালো করে আমি তালা মারছিলাম? দেখাও। এত টাকা কই পাইলো? এটা দেখি। কি দেখবা? তালা মারা। দেখছো? এটা কি আসল টাকা? না না না, আমার মনে হয় কি এই যে কুরবানি আইছে না, এই সময় অনেক চুরি ডাকাতি হয়, মনে হয় তোমার ভাই কখন ডাকাতি মাকাতি করছে। জিজ্ঞেস করে আসো কয় টাকা বানাতো। আচ্ছা ভাবি, এটা চুরি কইরা আনছে নাকি ওই যে ফেতরার টাকা দিছে? এত টাকা কই পাইলো ভাই? চুরি করছে মনে হয়। আরে না, ফেতরার টাকা দিছে মনে হয়, জাকাত ফেতরা দেয় না। আসল নো একটু দেখি। এই সময় এই কুরবানি মানে ঈদের সময় নকল নোট ছাপায়, জাল নোট ছাপায়, আমার মনে হয় কি ওইডি। গতকালকে একটা খবর শুনলাম, কি? ওই হোসেননগরে নাকি একটা ব্যাংক ডাকাতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনছি, আব্বাই কইছে। আবা, আমি খবরে দেখছি। ব্যাংক ডাকাতি হইছে? হ্যাঁ, আঙ্কেল ওই যে হেরা কইছে 50,000 টাকা বলে পাইবো, ট্রাক দিয়ে আনছে, হাসিল টাসিল লইয়া। ভাইজান দাল এনতে 50,000 কইনা দিয়ে টাকা। ওর হাতে এত টাকা দিছে। আরে আর বাকি টাকা আমার কাছে রাখ মনে। আমি তো কই বাকি টাকা না কোর দ্বারা রাখতে। কি দরকার ভাবো আমার করে যে কুরবানি দেওয়ার, এখানেই থাকি না। হ্যাঁ ওখানে এক ভাই এই তো গরু কিনছেই চাইতে, আমার আবার টাকা নষ্ট করে গরু কিনবো। আমি তো ওই জায়গায় গরু কিনছি, আবার কো মানে বেচে দিতে। কোরবানির গরু বেচে নিয়ে আসলি গরুটা এই জায়গায়। হ্যাঁ, 2টা গরুই তো বেশি তো না। তুই এক কাজ কর, এটা পিকআপটা গরুটি নিয়ে আয়। হ্যাঁ, 4টা আর 2টা 6টা গরু। এই জরি না, এগুলো ভেতরে নিয়ে যাও, ওটা যাও। এই যে শ্বশুর বাড়িতে যাবে। না না দূর কি? শ্বশুর বাড়ি থেকে মানুষ বাপের বাড়ি যায়। আর এটা কোনো কথা যে আমি শ্বশুর বাড়ি কোরবানি দেবো? আমি আমার নিজের বাড়িতে কোরবানি দেবো। শ্বশুর বাড়িতে কোরবানি দিলে আমার মান সম্মান থাকবো? সবাই কবে জামাই এলো বাদাম না শ্বশুর। মানলেন কেন? তোমারও একটা দেওয়া উচিত।
আমরা বিয়ার পরে শ্বশুর বাড়ি সবকিছু আমার মাই কইছে বিয়ে করে যাইতাছ একদম লাশ হয়ে বাইরাবি আর আগে এই বাসাতে বেরোবি না এইটাই তো সবকিছু আমার বউ বারবার কইছে যে শ্বশুর বাড়ি কোরবানি দিবা কেন, নিজের বাড়ি থাকতে তোমার বাড়ি না থাকতো এক কথা। ওই আমি কই থাক দেই না, আমার বউ কিন্তু খুব মাইন্ড করছে। এই কোরবানি করে তোমাদের জন্য আনি নাই, কি তাহলে এটি জবাই কইরা ভাগ করে গরিব মানুষের দিই। ওইটাই তো বাক্তা আমরাই করব একটা নাইলে মানুষ ছেড়ে দিবেন তাই না? আর তো তিনটা থাকবো, ওই তিনটা আমগো। ওই সবই দিমু, এখন ওই জাগরে দিমু, এরা তো গরিব ভিক্ষুক, এগুলোকে যদি লাইনে গাড়াইতে পারো তাহলে পাইবে। আরে ভাইয়া এই যে এই বাড়ির দাই তো গরু কাটাবো সবাই জানবো এই বাড়ির নাম আমরা গরু মানুষের মানে টুপলা টুপলা করে দিমু আবার আমরা কিছু রাখমু ফ্রিজ আছে 2টা লাগলে আর একটা ফ্রিজ কিনমু ফ্রিজ তুমি কি অপমান করে কথা বলতেছো, দূর হ। ছোট করে কথা বলতেছো আমাকে? আরে না ভাই বুঝাই বলতে পারে নাই বলছে মানে আমরা গরিব দুঃখের লাইনে দাঁড়াবো কেন আমরাই দান করব হ্যাঁ তোমার দান করা লাগবে না। এই যে প্রত্যেক বছর কুরবানি দেয় তোমার জামাই, তোমাদের জামাইরা মাংসটা উপরে আনার পরে আমি তো দেখলাম না এক টুকরা মাংস কোনো গরিব মানুষ। আমরা নিচ থেকে দিয়ে তারপর উপরে নিয়ে আসি যা যা দেওয়ার ওইখান থেকে ভাগ করে দিয়ে দিই, আর তো আমগো তো আমরা উপরে নিয়ে আই না, ওই ভাবে আমগোটা ভাগ করবো। হ্যাঁ ফকির লিগে আমি কোরবানি দেই। আমার ফ্রিজ কতরি 4-5টা ফ্রিজ, 4-5টা ফ্রিজ ভরমু, আগামী বছর পর্যন্ত খামু। মাইসির দিমু কি লিগা? নিজের টাকা খরচ করে মাইসির আমি কোরবানি গরু গোস্ত দিতে যাবো। আচ্ছা তোমার এত বক্তৃতা দেওয়ার দরকার না, তুমি 4টা পিস শ্বশুর বাড়িতে নিয়ে যাও, এনে কোরবানি দিয়ে তুমি ইচ্ছা মতো ঘুরে ঘুরে খাওয়া। কি বলে ভাই এগুলা? কি বলে শুনতাছো না কি বলে? আরে ভাই মজা কথা যাও গরু আনছি গরিব মানুষের লেগে, তোমাদের জন্য না। হ্যাঁ ওইটাই তো গরিবের জন্যই তো আমরা ভাগ করে দিয়া তারপর আমরা নিজেদের জন্য রাখবো আমি তুই একটা আর আমাকে একটা দুইটা দুজনের দিয়া আর একটা আপনার লোকে রাখলে এই 8-10 বছরে এই 4টা গরু আইন না খুব একবার বাধ্য হইতাছে। আমরা যে 15 বছর ধরে গরু আনি আমরা কিছু কইছি? না, কোনদিন না। কইছি? হ্যাঁ কার কি দেবো না দেবো? কথা কর, শরম লাগে না? 20,000-30,000 টাকা দিয়ে শরীকে কোরবানি দিয়া যে ডাকডল ফিরেইতি, ও বাবা রে বাবা, যারা 10টা 15টা গরু কোরবানি দেয় এরা তো ডাকডল ফিরে না। তোমার তো এই ক্ষমতাও নাই আছে। আমি তো ইচ্ছে করে আমি কোরবানি দুই ইচ্ছা করে দিবেন করতাম কই না। দেহস না কি ভাবের কথা, ইচ্ছা করে কোরবানি দেয় না, মনে হয় সে শিল্পপতি কোটি। কোন তো যেন শুরু বাবা, ইচ্ছা করে শরীক হয় না, ইচ্ছা করে শরীক হয় না। টাকা নাই এর লিগে শরীর কইতে পারেন না। এই টাকা থাকলে আমার দিতেন না তুই তো তোর জামাইয়ের উপরে বয়ে বয়ে খাস, তো জামাই উপরে বইয়া খাইবো না আপনার উপরে বইয়া খাইবো তাইলে সোফা চালা হবে। তো বিয়ে কি আমি ওরা করছি না ও আমারে করছে? ও জামাই, ওর দায়িত্ব আমারে কামাই করে খাওয়ানোর, আমার দায়িত্ব জোরে কামাই করে খাওয়ামো। তো সোফা চালা হবে। তো তোমার জ্বালাইবো না আমার জামাইরা কষ্ট করে কামাইবেন আপনি বইবে খাইবেন এই 8-9 বছরে এই যে কোরবানি না দেওয়ার কারণে যেই পরিমাণ বাজে ব্যবহার দেখছি, টাকা দিলে তো আর এই জিনিসটা দেখতে পারতাম না। কমই করছে। তুই কিছু কষ্ট না কেন? আপনার বেলায় এমন আমরা যদি ভাই বইবে এবার কিন্তু বেশি হয়ে যাইতেছে। চুপ। তেরের বেলা আব্দুল্লাহ আইছে দেখ, বুঝলাম না, ও ছোট ছোট হাত দাও কি লিগা? পুরান মানুষ বেয়াদব। যাবো না, এই নি কোরবানি দেবো। এই লাখিস নেই, ভিতরে যাও। ওই বড় ভাবিটা বড় ভাবির ঘরে, আমারটা আমার রুমে। এডি লয়া নিচে যাও, কি লাগা? এখন থেকে শ্বশুর বাড়িতে কোরবানি দিবি। আর এই বাড়িতে যদি কোরবানি থাকস না কোরবানির সময়, আমি এমন অপমান করবো, খালি কামবি, চোখের পানি খালি ফালাবি। আমার কত- আব্বা যাইতে মানা করছে কেরা? আমার আব্বা কইছে এই বাড়ি থাকতে না, তোমার আব্বা মানা করছে? হ্যাঁ তোমার আব্বা যে বাটপারের বাটপার, সারাই দিন দে হাতে তসবি থাকে। তোদের থাকবে না আমার আব্বা একজন হাজি মানুষ হজ করে আসছে 10 বার হজ করে আইছে, তোমার আব্বা হারাই দিন তসবি গানে আর রাস্তার মধ্যে বেড়ি মানুষ দেখলে যায় এমনি কান্দের পর হাত দিয়ে দেয়। সবাই বোন মনে করে বোন মনে করে সবাই রে করে দেয়। গায়ে হাত দিয়ে দোয়া করে। সাদে কলঙ্ক থাকতে পারে আমার আব্বার গায়ে কোনো কলঙ্ক নাই সবাই আব্বারে বাহাবা দেয় আব্বার এই লেগিয়া না, আমি মাঝে মাঝে দেই তো বেডিং ফ্যানের মধ্যে আমি টিপ মারি। আব্বার ট্রিটমেন্ট করতে পারে পেরে মতো করলে এমনি এমনি করে সারাই গ্যাস দেয় চলে যায় না? হ্যাঁ হ্যাঁ। যাও এগুলি দিয়ে নিচে দাও। কই যাইব? এই এগুলো নিয়ে ভিতরে যাও। এই এগুলো নিয়ে ভিতরে যাও। এরা সারা বাসার দেওয়ালের মধ্যে লিখে রাখবো, এই বাসার কোরবানির মাছ তো মাংস, এই বাসার কোরবানির মাংস ভিক্ষুকদের দান করা হবে। আমরা তোমার ভাই, যদি আমরা না খাই খাইবো কেডা? আমরা আপনার ছোট ভাইয়ের বউ আমরাই তো খামো আমরাই তো ঘরের কি বাবা? লক্ষ্মী এর যদি ভিক্ষুক হইতে চাও, কি লাগে ভিক্ষু কইবো? হ্যাঁ, আপনারা কি 3 ভাই এক মার পেটে হইছেন না? আর আপনারা যতটুকু অধিকার আছে আমার জামাই অধিকার ও আছে। আল্লাহ রে আল্লাহ, 3 ভাই এক মার পেটে হইছি, কিন্তু তোমরা 2টা বউ কি করছো? 3 বাইরে এক জায়গায় রাখছো না, 3 ভাগ করে লাইছো। না শোনেন তিন টাকা আপনি করছেন। আমরা না ঘরের লক্ষ্মী আমরা যদি কুরবানির সময় না থাকি তাহলে অলক্ষ্মী লেগে যাইবো না আপনি তো বিয়ে করতে পারেন না, লাগে বল মর্যাদা বুঝেন না। আমার বিয়ে করার দরকার নেই তো। মাইয়ে দেয় না তো বেকার দেখা আমি আমি
চুল দাড়ি সব গেছে পাইকে। খালি চুলদারি বাকছে আর কত কিছু বাকছে। এ মহিলা, এই যে আমার ভাইরা প্রতিদিন রাত্রে যে পরিমাণ অশান্তি ফেস করে, কইছে আপনারে। যে পরিমাণ উষ্টালাতি খায়, কার এটা তো আমি কইতে পারি। শাসন করি শাসন, শাসন না করলে হাত থেকে বের হয়ে যাইবো। শাসন করো, জামার গায়ে হাত তুলে। ওগুলা শাসন বলে না, ওটাকে করে আদর করে বোঝানো। আদর করে বল আয়ত্তের ভিতরে রাখি। কি কও? হ্যাঁ আমার বউ মানে আদর করে। হ্যাঁ ওটা কি তোমার আমি কইছি কয়ডি? শোনা, আমি কি তোমারে মারি? না, মাঝে মধ্যে পায়ে ধরাও আর কি, আমি ভুল টুল করলে। পা ধরবা না, তাহলে কি তোমারে মারি? না ভালো, জামাইয়ের পিটানো অনেক ভালো। তাইলে আমরা তো বউ নাই, বুঝবেন কি? তাহলে হ্যার মা খালি জন্ম দিয়ে সাইড রেখে দিছে, কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই। আমি যদি বিয়ে- দৌড়া, তোমার সামনে বিয়ে তোমার ভাই খেলে গায়ে হাত তুলে তুমি কিছু করো না। আমি যদি বিয়ে করে বউ ঘরে আনতাম আর আমার গায়ে যদি হাত তুলতাম তো ফাঁড়া মেরে নিতাম। এই জন্যই আপনার বউ এলো। আমি এই জন্য আনি না। আল্লাহ বউ দেখেই দেয় যে এরা বউ রাখতে পারবে, হ্যাগই দেয়, যাকে বউ রাখার ক্ষমতা হ্যাগই বউ। এই যে রাখছে না দুইজন, বাবারে বাবা অনেক দামি দুইটা বউ রাখছে, দামি এই। ভাইয়েরা। ব্যাগটা তো সিরিয়াল আছে। ওই যে কথা একটা, এই বাসায় থাকবা, দেওয়ালে দেওয়ালে লিখে দিব, কোরবানির গোশত শুধুমাত্র ভিক্ষুকরা পাবে। ঠিক আছে, আমরা তো ভিক্ষুক না, আমরা তো আর ভিক্ষুক না। ওই যে কোরবানি দেওয়া হইব। শোনেন, কোরবানি দেওয়ার নিয়ম আছে, মাংস 3 ভাগে ভাগ করতে হয়। আপনি 3 ভাগ ছাড়া কেমনি 1 ভাগ করে ভিক্ষুকরে দিয়ে দিবেন নাকি? আমি নিয়তি করছি ভিক্ষুকরা দেওয়া লাগে। ওর নিয়ত হবে না, তোমার কথা মতো হবে না। এত বছর যে নিয়মে চলে ওই নিয়মই হবে। এখন যদি এখানে থাকার থাকো, আর যদি শ্বশুর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে যাও। আমার কোনো দোষ নাই। এ আমার বউ গত বছর হতে শুরু করছে, শ্বশুর বাড়ি কোরবানি দিতে হবে, আমার বাড়ি কোরবানি দিতে হবে। ও আমার মাথা পাগল করেছে। আমি গরু কিনছিলাম, বাসায় আনবো, এর ভিতরে ওর বাপে যায় বউরে 2টা কামলা লয়ে যায়, গরু 2টা লয়ে গেছে কাকু বাড়িতে। এই জোসনা, ভাই 1 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দাও। দৌড়া। ভাইজান আমাদের কাছে দেন, আমরা এলাম ঘরের লক্ষ্মী, তাই না? আমরা যদি হেফাজতে না রাখি কে রাখবে? ভাই আপনার কাছে লকার নাই, আমার রুমে আবার লকার আছে, দেন আমি রেখে আমার দিই। আবার মুখে দিয়ে অনেক সুন্দর সুন্দর ভাষা আসে, আমি চাই না এগুলো এখানে ডেলিভারি দিতে। যা। যা এটি নিয়ে ভিতরে থেকে দেখা। ভিতরে ঢুকাই শুয়ে দেখা। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা বাড়ির বউ আমাকে বিশ্বাস না করে আমাদের কাছে না রেখে একটা কাজের মেয়েদারে রাখতে দিছে। কাজের মানে হ্যাঁ তো দেখে কাজের ছেলের মতো, এলে কাজের মেয়েদারই রাখতে দিছে। হ্যাঁ, ওই কাজের মাই আরে ঠিক টাইমে বিয়ে করলে এর মতো একটা মাইয়াই থাকতো। থাকতো তো, তোমার মতোই আমার মাইয়া থাকতো। আমার মতো একটা মাই থাকতো না। এই যাও। আমি রুমে গেলাম, তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও গা। কে শ্বশুর বাড়িতে যাইব? দাঁড়া। আইছিলাম শাড়ি পরে যাবো সাদা শাড়ি পরে। না না, এই বাড়ি থাকতে পারবো না তো। ওদের বাচ্চা আমার বাপের বাড়ি যদি গেছিস না তখন অবস্থায় দে। আমি থাকতে পারবো না তো বাসায়। গরু কিনছে না, গরু এনে কোরবানি করবে। গরু সমস্যা নাই, আমার বাপের ফোন দিয়া কইতাছি গরুটা পাড়ায় দেওয়ার লাগা। আর কোরবানি জানো এইখানেই হয়, ফ্রিজ যেন একটা খালি না থাকে, যদি থাকে না খালি রাত্রেবেলা যাবি না রে পূজা মনে যা। ভাই তাহলে এই বছর আমরা এনেই থাই। শ্বশুর বাড়ি আরে শ্বশুর বাড়ি যাওয়ার কি দরকার? এনে কোরবানি দিতে পারবো না, তুমি গরু কিনছো, আমরা কিনছি, ওইটি সবটি একসাথে মিললে মনে করে গরু কাটবো। কোনো প্রয়োজন নেই। ভাইয়া কি করবো চিন্তা ভাবনা করতেছি। গরু লইলে গরু মানুষের দিয়েও দিতে দিয়ে দিবি। কি বলতেছো এগুলা? তো এত তুই কিনছিস কয়টা? 2টা। আমি কিনছি 2টা, 4টা। আরে একলাই কিনছে 4টা। এখানে যদি মনে করে এই বাসায় কোরবানি দেওয়া যায় থামকো বাড়িতে, মাইসে দেখতো হ্যাঁ। 4টা 8টা করে কোরবানি দিছে, আমার মান সম্মান এই যে মান সম্মান মনে লাগবে না, এই শ্বশুর বাড়ি যাও গা বউ বাচ্চা লয়ে, মাঝে- নইলে এই যে অপমান শুরু, ওই কাজে জোসনা আছে না, জোসনা দিয়ে অপমান করা। মাইসে জানতো আমরা 2 ভাই 8টা গরু দিছি। হ্যাঁ, আমাকে মান সম্মানটা কোন জায়গায় যেত? এই যে তোমাদের 2 ভাই প্রশংসা করবে না, সবাই জানে গরু আমি কিনে আনছি। গরু কিনতে আবার ভালো কথা, মানুষের কোন লাগে? জনে জনে ডাক দেয়, এটা আমি কিনছি, 4টা গরু আমি কিনছি। কে এটি মানুষের কাছে কোন লাগে? কারণ সবাই জানে তোমরা শ্বশুর বাড়িতে কোরবানি দিবা, হ্যাঁ, আমরা তো মাইক মেরে কই আইছি মানুষের কাছে যে আমরা শ্বশুর বাড়ি কোরবানি দিব। তাহলে মানুষে জানে কেমনে? জানে কেডা? তুমি কইছো ঘরের কথা মানুষের কাছে জানবো কেমনে? তোমার বউরা কইতে পারে। হ্যাঁ, আমার বউ এত সকল করে অভ্যাস নাই যে সব কথা জেনে এনে কথা কয়ে লাগবো। আমার বউ আমগো কথা শুনে, আমগো বউ আমগো চোখ দেখলে মুইতে দেয় না রে। হ্যাঁ ঠিক আছে, ভিক্ষুকের মতো থাকতে চাইলে থাকতে পারো। তুই থাকবি। আমি যে থাকতে পারবো না। আর বিচ্ছাই আগে বউয়ের পরামর্শ নেই। চল।